আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম জাপানিজ ভাষা কিভাবে শিখা শুরু করা যাবে। আমি ৫ টি ধাপ নিয়ে আলোচনা করেছিলাম। তার মধ্যে ১ম ধাপেই ছিল হিরাগানা এবং কাতাকানা বর্ণমালা চিনতে হবে এবং জানতে হবে। তাই আমরা আজকের ভিডিওতে শিখব হিরাগানা হিরাগানা বর্ণমালা। হিরাগানা বর্ণমালায় রয়েছে ৪৬ টি বর্ণমালা রয়েছে। এর মধ্যে আজকে আমরা শিখব ১ম ১০ টি বর্ণমালা কিভাবে লিখতে হয়। আজকে আমরা হিরাগানা বর্ণমালা লিখা শিখব। তাহলে দেরি না করে শুরু করা যাক। যেখানে ৫ টি যে বর্ণমালা রয়েছে এর মধ্যে ১ম বর্ণটি হচ্ছে আ। আ আমরা জাপানিজ লিখব। জাপানিজ লিখতে গেলে ১ম এ ভূমি বরাবর একটা টান দিতে হবে। তারপর মাঝ বরাবর লম্ব উপর থেকে একটা লম্ব নিচ দিকে আসবে। তারপরে এখানে সেম এভাবে নিলে এটা হয়ে যাচ্ছে আ। আমরা যদি আবার লিখি ভূমি বরাবর একটা দাগ, দিক থেকে হালকা বাঁকানো, এখান থেকে এভাবে নিয়ে এটা হচ্ছে আ। আ, আ এর বাংলা উচ্চারণ হবে স-য়া এবং ইংরেজি হবে এ, আ। একটু ভালো করে লিখি। ভালো করে লিখলাম আ। তারপর আছে ই। ই এর ক্ষেত্রে এ থেকে একটু দিয়ে এটা হচ্ছে ই। হ্রস্ব ই, বাংলা আই। ইংরেজিতে আই এবং হ্রস্ব ই বাংলায়। তারপর আছে উ। উ এর ক্ষেত্রে উপরে একটা রেপের মতো করে দাগ। এটা হচ্ছে উ। এটা হচ্ছে হ্রস্ব ইউ। তারপরে আছে এ। এর ক্ষেত্রেও উপরে আগে রেপ তারপরে নিচে এর মতো লিখলেই এ। আমরা এ আবার লিখছি। উপরে রেপ তারপরে ভূমি বরাবর একটা দাগ, এদিক থেকে নিচে আসবে। এই দিক থেকে উঠে এভাবে দিলে এটা হচ্ছে হচ্ছে ন। আরেকটু ভালো হবে। নর মতো করে লিখলে এটা হচ্ছে এ। আমরা যদি বাংলায় লিখি বাংলায় এ আর জাপানিজে হবে ই। একার। আর একটা হচ্ছে ও। ও লিখবো আমরা কিভাবে? ও লেখার ক্ষেত্রে ওই ভূমি বরাবর একটা দাগ, উপর থেকে ভূমির ডান পাশ থেকে ঠিক উপর থেকে একটা দাগ, এদিক থেকে বৃত্ত দিয়ে এটা হচ্ছে ও। আবার যদি আমরা লিখি ভূমি বরাবর একটা দাগ, উপর থেকে একটা দাগ আসবে ডান পাশ থেকে, এটা হচ্ছে ও। বাংলা ও এবং ইংরেজিতে ও। আচ্ছা, এই হচ্ছে প্রথম পাঁচটা বর্ণমালা। আমরা যদি আবার দেখি এটা হচ্ছে আ, বাংলা উচ্চারণ সরি আ। এটা উচ্চারণ হবে আ। এটা হচ্ছে ই, এটা হচ্ছে উ, ইউ, এ, এ, ই, ও, ও, ও। তাহলে আমরা পরের ৫টি বর্ণ যাই। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তারপরে আছে পরের বর্ণটি যে ৬তম, এটা হচ্ছে প্রথম ৫টি বর্ণ। প্রথম ৫টি আপনাদের এখানে একটা বিষয় আছে। না আগে এই ৫টি লিখি তারপর আমি এই জিনিসটা বোঝাচ্ছি। এবার লিখব কা। এটা হচ্ছে কা। বাংলায় কয়াকারে খা। ইংরেজিতে কে এ, কে এ কা। তারপর হচ্ছে কি। কি এর ক্ষেত্রে আমরা সমান যেভাবে লিখি সমান, কিন্তু প্রথমের ভূমি বরাবর একটা দাগ, এই দাগটা একটু ছোট, তারপরে ভূমি বরাবর আরেকটি দাগ, কিন্তু এই দাগটা একটু বড় হবে। আর মাঝখান থেকে এটাকে ভাগ করে দিলে আর নিচে এইভাবে একটা দাগ দিলে এটা হচ্ছে কি। ভূমি বরাবর একটা দাগ, এটা একটু ছোট হবে, তার নিচেটা একটু ভূমি বরাবর আরেকটি দাগ, এটা একটু বড়, মাঝখান থেকে কেটে দিয়ে নিচে একটা দাগ দিয়ে এটা হচ্ছে কি। এটা হচ্ছে কি। সেম যদি আমরা লিখি এবার কা, কা কি। এবার লিখবো কু। কু আমরা ইকার যেমন লিখি, ইকার লিখলে এটা হচ্ছে কু। ইকার, এটা হচ্ছে কু। কৈশিবারে কু, কে ইউ কিউ। তারপর হচ্ছে কু এর পরে কে। কে এর ক্ষেত্রে এই লম্বা বরাবর একটা দাগ, এখান থেকে হালকা মাথাটা বাঁকা যাবে। আর
এই ভূমিভাগের মাঝখান থেকে একটা দাগ, আর এখান থেকে একটা অক্ষর লম্ব বাইরে আসে, মাথাটা খালি হালকা বাঁকা হবে। এটা হচ্ছে কে। পরে যদি আবার লিখি, লম্বা বরাবর একটা টান, এখান থেকে মাথাটা হালকা উঠবে, ভূমিভাগের একটা দাগ, ঠিক লম্বটার মতো করে এখান থেকে একটা দাগ নিয়ে এসে মাথাটা শুধু হালকা একটু বাঁকা হবে। এটা হচ্ছে কে। কয়েকারে কে, কে ই, কে। তারপর হচ্ছে কো। কো আমরা ই ই লিখছিলাম, এটা হচ্ছে তো, এটা হচ্ছে ই। এইটাকে যদি আমরা উল্টাই দেই, এই সমান সমান লেখাটার মধ্যে সমান সমান বা এটাই উল্টা করে লিখলে হচ্ছে সমান দিয়ে শুধু হালকা দাগ হবে। আবার যদি আমরা লিখি, সরি, নিচ থেকে এটা দেওয়ার পরে এটা হচ্ছে কয় ওকারে কো, কে ও কো। আশা করি আমি যা লিখছি আপনারা বুঝতে পারছেন। কোনো সমস্যা থাকলে কমেন্ট করে বলবেন। আর আমি উচ্চারণটা আবার বলতেছি। বিকাশটা তো বলা হয়েছে, এখানে হচ্ছে কা। এটা হচ্ছে কা বর্ণমালা, কা হিরাগানায় কা, কা কা, কি কি কি, কু কু কু, কে কে কে, কো কো। আমি তখন যে কথাটা বলছিলাম, এই প্রথমবার ৫টা বর্ণ কিন্তু দেখছেন আকার, শিকার, উষুকার, একার, ওকার। এখানে শুধু কা। যদি আমরা এই ৫টা যদি এভাবে লিখতাম, এখানে যদি আ দিতাম, ই দিতাম, তারপর ই, উ, এ, ও। ঠিক আছে, সেম করে যদি এখানে লিখতাম কা, কি, কু, কে, কো, তাহলে আপনারা বুঝতে পারতেন, একটু ভালো হইতো। আমরা দেখার চেষ্টা করব। এই এগুলো হচ্ছে মনে করেন এক প্রকার আকারের মতো। আকার, শিকার, সুকার, একার, ওকার। ঠিক যখন এই যে আমরা পরে ৫টি বর্ণতে লিখতে গেছি কা, দেখেন এই যে আকার, শিকার, সুকার, কে, একার এবং ওকার। তাই জাপানিজ হিরাগানা বর্ণমালাগুলো অত্যন্ত সহজ। আমরা আর ২-১টি ভিডিওর মাধ্যমে হিরাগানা বর্ণমালাগুলো শেষ করে দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।